হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি অনেক আগে, উঠে ধরো উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর থালা বাসনটা মেজে নিয়েছি। কারণ আজকে আমাদের জমিতে প্রথম ধান কাটবে এই সিজনে। তো জোন হয়েছে, তো এই জন্য সকালের সব কাজকর্ম করে এই দেখো রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে ভাতের চাউলটা ধুয়ে দিয়েছি আর তরকারির জন্য নিয়েছি এই দেখো আলু, বেগুন, পটল আর মাছ দিয়ে রান্না করব। তো চলো সারাদিন কি কি করি সেটাই তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো তরকারিটা কাটাকাটি করে নিই। তো এইদিকে তরকারি কাটাকাটি শেষ করেছি, করে এই দেখো ভাতটা হয়েছে। তো এখন ভাতটাতে মার গালতে দেব। তো ভাতটা যতই মনে করি একটু নরম করব, তবুও ঝরঝরে হয়ে যায়। তো ভাতটা মার গালতে দিয়ে এই দেখো পটলগুলো কেটে নিয়েছি, এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তো মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে, মেয়ে এখন স্কুলে যাবে। তো ওকে রাত্রিরে রুটি বানিয়েছিলাম, সেই রুটি ছিল, তো কলা আর চিনি দিয়ে দিয়েছি, ও এখন খেয়ে নেবে। তো ভাত প্রায় হয়ে গেছে, তো এখন ভাত খাবে না, বলছে আমি আজকে রুটি খেয়ে স্কুলে যাব। তো এই জন্য ওকে দিলাম, ও খেয়ে স্কুলে চলে যাবে। স্কুল যেহেতু ওর 8টায়, তো একটু সকাল সকাল কিছু একটা খেয়েই চলে যায়। আর এদিকে দেখো মাছগুলো সব ঝাল হলুদ মাখিয়ে নিয়েছি, তো এগুলো এখন ভালো করে ভেজে নেব। আর পটল আর আলু এগুলো তো ধরো যে লবণ, ঝাল, হলুদ সব কিছু মাখিয়ে নিয়েছি, কারণ ওগুলো ভেজে নেব। তো মাছ ভাজাটা প্রায় শেষের দিকে দেখো মাছটা নাবিয়ে নিয়েছি, নিয়ে এখন পটল আর আলু দিয়ে দেবো। পটল আর আলুটা যতটা ভাজা হয় ততটাই খেতে স্বাদ লাগে। তো এটা এখন আমি ভালোভাবে নিয়ে নেবো। তো দিতে গিয়ে ধরো যে 2-3 বার করে ভালো করে নাড়াচাড়া করলেই দেখো একদম নরম হয়ে ভাজা ভাজা অবস্থা হয়ে যায়। তো এখন একটু পানি দিয়ে দেবো, যেহেতু একটু বেগুন দিতে হবে। তো হালকা একটু পানি দিয়ে পানিটা ফুটে গেলে ধরো বেগুনগুলো দিয়ে দেবো। তো এখন তরকারিটা ফুটছে, বেগুনটা দিয়ে দেব। তো যেহেতু ভয়েসটা পরে দিয়েছি, পটল রান্নাটা আসলে অনেকটা মজা ছিল। আমি একটু পটল রান্নাটা কমই খাই। আর রাত্রে ডাউল রান্না করেছিলাম, সেই ডাউল আছে, তো ভাবছি এই তরকারিটাই হয়ে যাবে। আর এদিকে দেখো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ওকে ব্রাশ করিয়ে হাত মুখ ধুয়ে দিয়েছি। তো এখন মাছ ভাজি দিয়ে ভাত খাবে। ওর মাছ ভাজিটা খুব পছন্দ, মানে মাছ যখনই ভাজি করি ওকে একটা করে দিয়ে ভাত দিতে হয়, ও তখনই খায়। ওর মাছ ভাজাটা আসলে খুবই পছন্দ। আর এদিকে দেখো তরকারিটা হয়েছে, এখন এটা লাবিয়ে নেব। এই কৌটাগুলো সব ধুয়ে রেখেছিলাম, তো এই জায়গায় রাখাই হচ্ছে না, কালকে ধুয়েছি। বিকেলে রুটি বানিয়েছে, তো রান্নার কাছে তরকারি রান্না করিনি, তো সেই জন্য আর রাখা হয়নি। তো এই দেখো রান্না শেষ করলাম, রান্না শেষ করে রুমে আসলাম। রুমে এসে তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া সব হয়ে গেছে। তো এখন একটু ভাত খাবো। তো ভাতটা খেয়ে অনেকগুলো গোবর জমা হয়ে আছে, তো ভাবছি গোবরের লাঠিগুলো বানিয়ে নেব। আজকে একটু রৌদ্র বের হয়েছে, 2 দিন আগে যে বৃষ্টিটা হয়েছে না, এই বৃষ্টির জন্য লাঠি বানানো হয়নি। তো ভাবছি আজকে রোদ যেহেতু বের হয়েছে, তো এখন থেকে রোদই হবে নেটে। তো এখন যেহেতু বৃষ্টি নেই, বানিয়ে দিলেই শুকা যাবে। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপরে লাঠিগুলা বানাবো।
তো এই ঘরে সিলিং ফ্যান নেই, ভাত খেতে বসে একদম ঘেমেছেন। তো এই দেখো ডাল আর হচ্ছে আমের আচার। ডাল আর আমের আচার না খেতে আসলে ভালোই লাগে। আর যেহেতু রোদ, এই রোদের টাইমে বিশেষ করে দুপুরবেলায় খেতে বেশি ভালো লাগে। তো আচারটা এমনিতেই বেশি খেতে পারি না, কারণ হচ্ছে প্রেশার লো। আচারটা প্রেশার লোই খেলে বেশি লো হয়ে যায়, এই জন্য বেশি একটা খায় না। তো এখন একটু ডাল দিয়ে ভাত খাচ্ছি, তো এই জন্য একটু আচারটা নিয়েছি। তো টক টক খেতে অনেকটাই ভালো লাগছে। তো একদম ঘেমে অস্থির হয়ে গেছি। তো খেয়ে একটু আগে ফ্যানের নিচে ওই রুমে যাব। তো ওই রুমে ছেলে টিভি দেখছে আর খাচ্ছে, এই জন্য আর হচ্ছে ওই রুমেই গেলাম না। তো চলো খেয়ে নিই।